ভিডিও না বানাইতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ওই যে রাইটার্স ব্লগ বলে একটা জিনিস আছে না, তো আমার ওরকম হচ্ছে গিয়ে ব্লগার্স ব্লগ চলে আসে যদি আমি ব্লগ করি না, বাট যে এরকম যদি কোনো টার্ম থাকে তাহলে আমার মনে হয় এটা চলে আসছে। সো এই ভিডিওটা বানানোর জন্য হচ্ছে গিয়ে রাইডের মাঝখানে বসছিলাম, বাট অনেক মানুষজন জোড়া জড়া হয়ে গেছিল, ভালো লাগতেছিল না। সো ভাবলাম ঘরে বসে কথাগুলা বলি, বিকজ এই কথাগুলা এখন না বললে পরবর্তীতে আর বলা হবে না, বিকজ আমি এমনিতেই একটু আইসা প্রকৃতির মানুষ। সো ভাবছি ভিডিও যা বানানোর সেটা ঘরে বসে বানায় ফেলবো, ঠিক আছে। এই আমি ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, আমার মনে হয় খারাপ আসে নেই, ব্যাকগ্রাউন্ডটা নট ব্যাড। সো একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই বিষয়টা নিয়ে কোনো ইউটিউবার এখন পর্যন্ত আমার মনে হয় কথা বলে নাই। সে দেশি তো নাই কেউই, বিদেশেও কেউ কখনো বলে নাই। সেটা হচ্ছে কি রাইড কমফোর্ট, রাইড কমফোর্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি রাইড কমফোর্ট নিয়ে অবশ্যই কথা বলছে, বাট আমি যেটা নিয়ে এখন কথা বলবো এটা নিয়ে কথা বলে নাই। সো রাইড কমফোর্ট বলতে কিন্তু আমরা সাইকেলের রাইড কমফোর্ট বাড়ানোর জন্য হুইল টায়ার এগুলারে হচ্ছে গিয়ে বুঝি যে হুইল যদি ভালো হয়, কমফোর্টেবল হয়, কার্বন হয়, তাহলে রাইড কমফোর্ট ভালো হবে। টায়ার যদি ওয়াইড হয় তাহলে রাইড কমফোর্ট ভালো হবে। সো রাইড কমফোর্ট জোরে জোরে যাওয়ার জন্য যেই কি বলে আপগ্রেডটা করা যায়, সেই আপগ্রেডটা হচ্ছে কি হুইল। এবং ফাস্টার হুইল বলতে আমরা কিন্তু বুঝি হচ্ছে গিয়ে ইট হ্যাজ টু বি ডিপ সেকশন, কার্বন হুইল ইট হ্যাজ টু বি ডিপ সেকশন, যার ফলে হচ্ছে গিয়ে জোরে জোরে আপনি যাইতে পারবেন। এটা সত্য ছিল, এটা এখনো সত্য। বাট এখন এই সত্যটার সাথে আরেকটা নতুন ফ্যাক্টর যোগ হয়েছে, যেটা নিয়ে আমরা কেউ কথা বলি না। এখন পর্যন্ত কোনো ইউটিউবারে এত জোর গলায় বলতে শুনি নাই আর কি। আপনি দেখবেন যে এমনিতেই আপনারা বলি যে ধরেন আপনি আমেরিকার সাইক্লিস্টদেরকে কিন্তু খুব বেশি ইয়ে নিয়ে কথা বলতে শুনবেন না, যে ওয়াইডার টায়ার ভালো, বা হচ্ছে ওয়াইডার টায়ার ফাস্টার, মোর কমফোর্টেবল, ভাইব্রেশনাল লস। কেন আমেরিকান ইউটিউবারদেরকে খুব বেশি একটা বলতে শুনবেন না? খুব সম্ভবত আমেরিকার রাস্তাঘাট ইউকের থেকে কম্পারেটিভলি অনেক ভালো। ইউকের সাইক্লিস্টদেরকে ওদের দেখবেন ওদের রাস্তা নিয়ে ওদের নানা নানা অভিযোগ, ঠিক আছে, নানা অভিযোগ, নানা রাস্তা ভালো না, ঠিক আছে। ইউকের রোড, ইংল্যান্ডের রোড নিয়ে ওরা অনেক ঠাট্টা তামাশা করে নিজেরাই নিজেদেরকে, ঠিক আছে। সো এবং ওরা দেখবেন হচ্ছে গিয়ে রোলিং রেজিস্ট্যান্স, ভাইব্রেশনাল লস, এইগুলা জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলে। ওয়াইডার টায়ার, ওরা অধিকাংশ সাইক্লিস্টই দেখবেন যে 30 চালাইতেছে, 28 তো মিনিমাম 28, 30-32 অধিকাংশ চালাইতেছে। এটা কেন? এটা হচ্ছে কি আসলে সিচুয়েশন। একটা মানুষ সিচুয়েশনে পড়ে শেখে, ঠিক আছে। সাইক্লিস্টরা ধরেন আপনি ঢাকায় যে হাতির ঝিলে চালায়, বা ঢাকার মধ্যে যে এয়ারপোর্ট রোডে চালায়, তার কাছে 23 চাকা আর 21 চাকা আর 25 চাকার ডিফারেন্সিয়েট করার মতো কিন্তু তার কাছে ওয়ে নাই, বিকজ তার কাছে 23 স্মুথ, 25 স্মুথ। সো তার কাছে বরঞ্চ মনে হইতে পারে যে হচ্ছে গিয়ে আহ 25 টাকার কন্টাক্ট প্যাচ একটু বেশি, সো এটাতে রোলিং রেজিস্ট্যান্স একটু বেশি হওয়ার কথা, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট রং। বিকজ রাস্তা যদি অ্যাবসলিউটলি স্মুথ হয় তাহলে কিন্তু হচ্ছে গিয়ে ন্যারো টায়ারের রোলিং রেজিস্ট্যান্স কম, ঠিক আছে। বাট রিয়েল লাইফে মানে হচ্ছে গিয়ে দুনিয়ার সব জায়গায় কিন্তু হচ্ছে গিয়ে রাস্তা স্মুথ না। তাহলে আপনাকে এমন একটা অপশন বের করতে হবে যেই অপশনটা হচ্ছে গিয়ে সব ধরনের টেরেনে মোটামুটি বেস্ট পারফরমেন্স দিবে। সে সব ধরনের টেরেনে বেস্ট পারফরমেন্স দিবে এমন টায়ার কিন্তু এখন মানুষজন বলতেছে, আই মিন সায়েন্স ব্যাকড আপ বাই সায়েন্স, যে হচ্ছে গিয়ে সব ধরনের টেরেনে আপনার সব ফাস্টার কি বলে ইয়ে হচ্ছে গিয়ে অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে ওয়াইডার টায়ার। এখন ওই ওয়াইডার টায়ার আপনি লাগাইলেন, তারপরে ডিপ সেকশন কার্বন হুইলও লাগাইলেন, ডিপ সেকশন কার্বন হুইল লাগাইলে অ্যারো অ্যাডভান্টেজ পাবেন, নাইস। সো আপনি ওয়াইডার টায়ার লাগাইলেন, ডিপ সেকশন কার্বন হুইল লাগাইলেন, আপনার সাইকেল হালকা হইলো, আপনার হচ্ছে গিয়ে ওয়াইডার টায়ার লাগাইলেন, ইউ শুড গো ফাস্টার। বাট একটা ব্যাপারের কথা আমরা অধিকাংশ না, কেউই বলে না সেই একটা ব্যাপারটা কি, সেই একটা ব্যাপারটা হচ্ছে গিয়ে হুইলের ইন্টারনাল রিম উইথ। আমি এভাবে যদি বলি যে ধরেন একটা কার্বন হুইল ইন্টারনাল রিম উইথ হচ্ছে গিয়ে 19, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে গিয়ে অ্যালয় হুইল, লাইক ডিটি সুইস, আমার এখানে যে হুইলটা দেখতেছেন
ডিটি সুইসের একটা একদম এন্ট্রি লেভেলের গ্র্যাভেল স্পেসিফিক হুইল, G540 বা এই টাইপের কিছু একটা নাম হবে হয়তো। এনিওয়েজ, সো এটা খুব সস্তা, 40 ইউরো মনে হয় একটা রিমের দাম। 40 ইউরো বেসিক্যালি খুব বেশি একটা টাকা না, ঠিক আছে? তো বেসিক্যালি 5,000 টাকা দামের একটা রিম ধরেন, 5-6 হাজার টাকা, 6,000 টাকা দামের একটা রিম। সো এই রিম, এটা হচ্ছে গিয়ে অ্যালয়ের, ভারী 550 গ্রাম, বাট ইন্টারনাল রিম উইথ হচ্ছে গিয়ে 24। এই হুইলের সাথে যদি আপনি একটা ডিপ সেকশন কার্বন হুইলের কমফোর্টের তুলনা করেন, যে ডিপ সেকশন কার্বন হুইলের ইন্টারনাল রিম উইথ মনে করেন 19 বা 21 বা ধরেন 22, আপনি খুবই সারপ্রাইজড হবেন যে হচ্ছে গিয়ে এই হুইলটা, যে হুইলটা ভারী এবং সস্তা, জাস্ট বিকজ অফ হ্যাভিং 24 মিলি ইন্টারনাল রিম উইথ, এই হুইলটার রাইট ফিল, রাইট কমফোর্ট বেশি হবে। এটা কি অ্যারো অ্যাডভান্টেজ পাবে অ্যাট লেটস সে 30-35 কিলোমিটার পার আওয়ার? না, বিকজ অফ দ্য শেপ, মিন রিম প্রোফাইল। সেই 5-6 ওয়াট অ্যারো অ্যাডভান্টেজ হয়তো এটা পাবে না, বাট যে কমফোর্টটা আপনারে দিবে, যে রাইট ফিল বা যে কমফোর্টটা আপনারে দিবে রাইডের মাঝখানে, সেই কমফোর্টটা আপনারে কিন্তু অনেক বেশি সময় হচ্ছে গিয়ে কি রাখবে, সতেজ রাখবে, বেশি সময় আপনারে ফ্রেশ রাখবে, এবং যার ফলে আপনি বেশি পাওয়ার ডেলিভার করতে পারবেন। সো ওই যে 2-3 ওয়াট অ্যারো অ্যাডভান্টেজ যেটা আপনি পাবেন, বাট ইন্টারনাল রিম উইথ কম হওয়ার কারণে কিন্তু আপনি ওই লেভেলের কমফোর্টটা পাবেন না কার্বন হুইলটা থেকে। এইটা ডেসপাইট অফ বিং হেভিয়ার অ্যান্ড শ্যালো, নো অ্যারো অ্যাডভান্টেজ, স্টিল ইন্টারনাল রিম উইথ বেশি হওয়ার কারণে আপনি এটা থেকে বেটার রাইড ফিল পাবেন। এখন আমি যদি বলি, ঠিক আছে বুঝলাম আপনার একটু খারাপ রাস্তায় আপনি বলতেছেন অ্যারো অ্যাডভান্টেজ আপনার কাছে অত ম্যাটার করতেছে না, আপনার হচ্ছে কি কমফোর্টটা বেশি ম্যাটার করতেছে, সো একটু খারাপ রাস্তায় এটা উইন করে যেতেছে। ইফ ইউ কম্পেয়ার দ্য প্রাইস অ্যান্ড পারফরমেন্স অ্যান্ড রাইট ফিল ইজ এভরিথিং, রাইট ফিল ইজ কিং। ঠিক আছে, রাইট ফিলের উপরে কোনো কিছু নাই। আপনি রোড প্যাডেল, এমটিবির প্যাডেল করে হাঁটা যায়, রোড প্যাডেল করে এত সহজে হাঁটা যায় না, তাহলে রোড প্যাডেল ইউজ করেন কেন? রাইট ফিল, ঠিক আছে। অ্যাপারেন্টলি এমটিবি ইজ মোর কমফোর্টেবল, ঠিক আছে, আপনি করে ধরে চালান, ঠিক আছে, সাসপেনশন আছে, তারপরেও আপনি কেন রাস্তায় রোড বাইক চালান? রাইট ফিল, ইফ না ট্রাই করলে বুঝবেন না। এনিওয়েজ, সো রাইট ফিল ইজ এভরিথিং। তাহলে আমি বললাম যে ভাঙা রাস্তায় বা একটু খারাপ রাস্তায় এটা আপনার বেটার রাইট ফিল দিতেছে একটা কার্বন হুইলের চেকে। তাহলে ভালো রাস্তায় কি? ভালো রাস্তায় হয়তো ওইটা, যে ডিপ সেকশন কার্বন হুইলটা, যেহেতু রাস্তা সিল্কি স্মুথ, হয়তো আপনি বুঝবেন না যে হচ্ছে গিয়ে রাইট ফিল দুইটার হয়তো আপনার কাছে একই রকম লাগবে, কিন্তু দেখেন মানে, এবং ওয়াটের দিক থেকেও হয়তো এটা 1-2 ওয়াট বা 3 ওয়াট পিছায় থাকবে। ঠিক আছে, আমি বলতেছি না যে এটা ওটার থেকে সুপিরিয়র হবে ভালো রাস্তায়, ভালো রাস্তায় সুপিরিয়র হবে না। যেহেতু ভালো রাস্তা, সেই ক্ষেত্রে আপনি 19 সি টায়ার দিয়ে চালাইলেও রাইট ফিল ভালোই পাবেন, ঠিক আছে। সো দ্যাটস নট দ্য থিং হিয়ার। সো ভালো রাস্তায় একটা ডিপ সেকশন কার্বন হুইল উইথ ন্যারো ইন্টারনাল রিম উইথ, এটার থেকে হয়তো ভালো রাইট ফিল দিতেছে, কিন্তু খারাপ রাস্তায় কিন্তু ওইটা আবার ইনফিরিয়র হয়ে যেতেছে। তাহলে আপনাকে যদি একটা পিক করতে বলা হয় যে আপনি একটা অপশন নিতে পারবেন যেটা কিনা সব ধরনের টেরেনে আপনারে হচ্ছে গিয়ে মোটামুটি আগায় রাখবে, তাইলে কিন্তু আমি মনে করি একটা হুইল যেটার ইন্টারনাল রিমুভ বেশি, হোক সেটা সস্তা, হোক সেটা ভারী, আমার মনে হয় ওইটা আগায় থাকবে, বিকজ ভাইব্রেশনাল লস, তারপরে হচ্ছে গিয়ে রাইট ফিল, ঠিক আছে, হুইল, তারপরে হুইল থেকে টায়ার থেকে যে কমফোর্টটা আসে, ধরেন একটা 30 সি টায়ার, একটা ইন্টারনাল রিম উইথ যার বেশি, সেরকম একটা হুইলের মাঝখানে যদি আপনি ইনস্টল করেন, তাইলে দেখবেন যে হুইলটা যতটুকু ইনফ্লেট হবে, আপনার ন্যারো ইন্টারনাল রিম উইথে কিন্তু ততটা ইনফ্লেট হবে না, রাইট ফিল ভালো হয় না। ঠিক আছে, সো এটা রাইট ফিল জিনিসটা সো হার্ড টু এক্সপ্লেন, বাট ওয়ান্স ইউ গেট ইউজ টু উইথ এন বেটার অর সুপিরিয়র রাইট ফিল, আপনি আর কোনো ইনফিরিয়র কোনো কিছুতে ব্যাক যাইতে পারবেন না। সো এত কথা কেন বললাম, এত কথা বলতেছি কারণ হচ্ছে কি রিসেন্টলি আমি একটা কার্বন হুইলে আপগ্রেড করছি, আপডেট করি নাই, একটা কার্বন হুইল কিনছি। এবং কার্বন হুইল এতদিন কিনি নাই কারণে যে আমি বলছিলাম যে 7 মন ঘিও রচবে না, রাধাও নাচবে না, সো আমার
24 মিলি ইন্টারনাল উইথের একটা কার্বন হুইল লাগবে, বিকজ আমি সব চাই, আই ওয়ান্ট বেস্ট ক্যারেক্টারিস্টিক্স ফ্রম অল দ্য অ্যাসপেক্টস। সো আমি 24 মিলি ইন্টারনাল উইথ চাই, আমি হচ্ছে গিয়ে ডিপ সেকশন কার্বন হুইলের অ্যারো গেইন চাই, আমি হচ্ছে গিয়ে কার্বনের হালকা ব্যাপারটা চাই। বাট ওই ধরনের হুইল, আমি একটা হুইল দেখছি এরকম যেগুলো আমার সবগুলা সবকিছু চাওয়া পূরণ করে। স্কোপ, খুব সম্ভবত স্কোপ, আমি ভুলও হইতে পারি। স্কোপ মনে হয় একটা নতুন হুইলের ব্র্যান্ড, যারা 65 মিলির একটা হুইল বাজারে ছাড়ছে, 1300 গ্রামের নিচে ওজন, 25 মিলি ইন্টারনাল, $4500 দাম। ঠিক আছে, $4500 মানে তো ভাই 6 লাখ টাকার মতো অলমোস্ট। সো 6 লাখ টাকা দিয়ে হুইল আমি এখন কিনতে পারবো না। ডিটি সুইচ পাওয়া যায় 1.5 লাখ টাকায় খুব সম্ভবত, বাট সেটার ওজন আবার বেশি। সো সব মিলায় আমি হুইল কিনতেছিলাম না। রিসেন্টলি আমি হচ্ছে গিয়ে থাইল্যান্ডে একটা হুইল পাইছি, যেটা ওরা বলছে 23 মিলি ইন্টারনাল, ওজন বলছে 1300 গ্রাম। সো আমি ইন্টারেস্টেড হয়েছি, আমি ভাবছি 24 আর 23 খুব বেশি যায় আসে না। সো আমি তারপরে বাইক এন্ড বিয়ন্ড এর মাঝখানে থ্রুতে হুইলটা আনাইছি। হুইলটা নিয়ে আমি পরে আলাদা ভিডিও করব। সো হুইলটার ইন্টারনাল রিম হচ্ছে গিয়ে 22.5, ঠিক আছে, 23 না। সো আপনি বলবেন 24 আর 22.5-এর মাঝখানে 1.5 মিলির মতো তফাৎ কি আসে যায়? 1.5 মিলি, 1.5 মিলি কতটুকু? 1.5 মিলি ভাই আমি দেখাইতেও পারবো না, সো টাইনি, এত 1.5 মিলি যে আমার হাতের মাঝখানে যে ফাঁকটা দেখতেছেন এর থেকেও প্রবাবলি কম, ভেরি টাইনি, যে ফাঁকটার থেকেও অনেক ছোট। সো 1.5 মিলিতে কি আসে যায়? এবং টু পেয়ার উইথ দ্যাট হুইল, আমি হচ্ছে গিয়ে এখনের পাওয়া যাওয়া সবচেয়ে ভালো টায়ারটা নিয়ে আসছি। সেই টায়ারটার কাহিনীও ভাই এটা আলাদা গল্প ডিজার্ভ করে, বিকজ টায়ারটার কাহিনী একটা মুভি। বা টায়ারটার কাহিনী বলতে গেলে গল্পের মধ্যে কেউ কেউ ভিলেন লেগে যেতে পারে, বাট আমি কাউরে ভিলেন টিলেন বানাইতে চাই না, ঠিক আছে। সো টায়ারটা নিয়ে আমি আলাদা কথা বললাম, আমি বললাম না টায়ারটা নিয়ে একটা, টায়ারটার কাহিনী একটা, এটা একটা আলাদা স্টোরি, এটা ইট হ্যাজ টু বি এ ডিফারেন্ট ভিডিও। সো আমি ওই হুইলটার মাঝখানে কি বললাম, জিপি 5000 এর এসটিআর 32 মিলি টায়ার লাগাইছি, টিউবলেস অফকোর্স, দ্য বেস্ট টায়ার মানি ক্যান বাই, ঠিক আছে। সো ওই টায়ারটা লাগাইছি 20,000 টাকার উপরে জোড়া, ঠিক আছে। সো কার্বন হুইল 50 মিলি হালকা, 22.5 মিলি ইন্টারনাল লাগায় আমি 2টা রাইড দিছি, ঠিক আছে। এবং আমার ব্যাড লাকটাই খারাপ। সো এই উইকেন্ডে এত লেভেলের বৃষ্টি, বাট তা সত্ত্বেও আমি হচ্ছে গিয়ে 2টা রাইড দিছি, এবং আমি মনে হয় 40 PSI এ চালাইছি। আমার কাছে না রাইড ফিল ভালো লাগে নাই। আমার মনে হয় এটা নিয়ে আমার একটু টুইক করতে হবে, প্রেসার প্রবাবলি একটু কমাইতে হবে। রাইড ফিল আমার কাছে ভালো লাগে না এই সেন্সে যে আমি ওটাতে বেস্ট অফ দ্য বেস্ট টায়ার লাগাইছি, কার্বন হুইল সাপোজ টু বি মোর কমফোর্টেবল, বাট লাগে নাই। এবং 32 মিলি টায়ার ইন্টারেস্টিংলি ফুলে 32.3 মিলি হয়েছে। বাট আমি আমার সলবে প্রো ওয়ান বলেন বা হচ্ছে গিয়ে সস্তা যে সিএসটি টায়ারটা, সেটা যেটা 28, সিএসটি টায়ারটা 28, বাট আমার 24 মিলি ইন্টারনালে লাগানোর পরে 32.6 হয়েছে। সো এই সো সিএসটি টায়ারটা তো স্লোয়ার টায়ার, মানে এটার দাম কত, 4,500 টাকা ছিল যখন বাংলাদেশে পাওয়া যেত। সো 4,500 টাকা জোড়া একটা টায়ারের রাইড ফিলের সাথে আমার কাছে মনে হইতেছে যে জিপি 5000 এর টায়ারটা রাইড ফিলে আমার সন্তুষ্ট করতে পারতেছে না। কি অদ্ভুত কথা! কার্বন হুইল, কার্বন হুইল ডিপ সেকশন, ঠিক আছে, চালাইলে সাই 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 করে শব্দ আসে, অ্যারো হুইলের প্রপার্টি, বাট রাইট ফিলে আমি সন্তুষ্ট হইতে পারতেছি না। অদ্ভুত কথা। মানে একটা রিম, যে রিমটা আপনি যদি এখন ইংল্যান্ড ইউরোপে কোনো জায়গায় থাকতেন, তাহলে আপনি 40 ইউরো দিয়ে 35 ইউরো দিয়ে কিনতে পারেন, সস্তা, এর থেকে সস্তা রিম হয় না। বাট এই রিমটা বেটার রাইট ফিল দিতেছে, এবং আমি ওয়াট, ইভেন কি এক সেগমেন্ট গুলাতে ওয়াটও তুলনা করে দেখছি, এটা পিছায় নাই, বেশি আছে, আগায় আছে। সো এইটা দেখার পরে আমার রিয়েলাইজেশন হয়েছে যে 24 মিলি আর 22.5 মিলি এটার মাঝখানেও যোজন যোজন পার্থক্য আছে। এবং একটা হুইল থেকে যদি আপনি বেস্ট কমফোর্ট, ফাস্টেস্ট রাইড ফিল, সবকিছু সেরাটা চান,
তাহলে আপনার ইন্টারনাল ড্রিম উইথের দিকে অবশ্যই 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 নজর দিতে হবে। এই 2025-এ আইসা অবশ্য আপনাদেরকে আমিনুল হাসানকে বলতে হবে বা অন্য ইউটিউবারদেরকে আরো এমফাসিস দিতে হবে, বাট অন্যদের এমফাসিস দিতে দেখি না, বিকজ এখনো সবগুলা কোম্পানি 24 মিলি বা 25 মিলি ইন্টারনালে যায় নাই। এখন ধরেন জিসিএন যদি বলা শুরু করে এই 24 মিলির নিচে কিনেন না, 24 মিলি খারাপ, 24 নিচে রাইট ফিল খারাপ, তাহলে তো মনে করেন যারা ওদের যারা স্পন্সর আছে তারা তো মনে করেন যারা এখনো 22-এই পড়ে রয়েছে, এখনো বহুত বহুত ইউরোপিয়ান ওয়েস্টার্ন ব্র্যান্ড 22-এই পড়ে রয়েছে। সো তাদের হুইলের তো বিক্রি কমে যাবে, বিকজ ওগুলা শেষ হলে না তারা হচ্ছে কি নতুন প্রোডাকশনে যাবে। বাট বাট আসলেই ভাই আপনি যদি একটা হুইল থেকে বেস্টটা চান, বেস্ট বেস্ট পারফরমেন্স, বেস্ট অ্যারো গেইন, বেস্ট এভরিথিং, দ্য ইন্টারনাল রিম উইথ মাস্ট নট বি ওভারলুকড। এটা কোনোভাবেই করা যাবে না। ইন্টারনাল রিম উইথ আপনারে যেই লেভেলের রাইট ফিল চেঞ্জ করে দিবে, কমফোর্ট দিবে, সেইটা সাইকেলের রিমের হুইলের অন্য কোনো ফিজিক্যাল প্রপার্টি আমার মনে হয় না দিতে পারবে। ঠিক আছে? সো internal rim width is so freaking important, so important. আপনার ডিপ সেকশন, মানে রিম উইথ রিম ডেপথ আপনার ডেফিনেটলি অ্যারো গেইন দিবে, ক্রস সেকশনে আবার আনস্টেবিলিটিও দিতে পারে যদি আপনার ওজন কম হন। ওই তর্কের মধ্যে আমি যাব না, বিকজ বাংলাদেশে যে লেভেলের বাতাস হয় ক্রস উইন্ডে কিছুই ছেড়তে পারে না। ঠিক আছে? সো আমি ওই 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 কথা যাব না। বাট আপনি যদি অনেক লাইট ওয়েট হন, আপনার ওজন যদি 50 কেজি হয়, 45 কেজি হয়, ঠিক আছে, স্লিম ফিগারের যদি আপনি হন, তাইলে আপনাকে হয়তো এই বাতাস উইন্ড বাতাস যদি আপনি 90 মিলি একটা হুইল চালান, 50 80 মিলি রিম চালান, সেই লেভেলের বাতাস যদি আপনাকে হ্যাঁ করতে পারে। বাট আমরা যারা ধরুন 70 কেজি 75 কেজির রাইডার আছি, তাদেরকে এই 60 65 80 মিলি বাংলাদেশের লেভেলে যে লেভেলের বাতাস তাতে কিছু, বাট ওই প্রসঙ্গে আমি যাব না। ঠিক আছে? বাট আপনি যদি বেস্ট অফ দা বেস্ট চান, তাহলে ইন্টারনাল রিম উইথের দিকে নজর দিতে হবে। এখন আপনি বলবেন আমি ভালো রাস্তায় চালাই, আমার কাছে ইন্টারনাল রিম উইথ যায় আসে না, আপনি বলতে পারেন, বিকজ আপনি একবার যখন আপনি যদি ধরেন ভালো খাবারের টেস্ট যদি কখনো না পান, ঠিক আছে, আপনার বাসায় যদি সবসময় জঘন্য লেভেলের রান্নাই হয়, তাহলে আপনি ওই জঘন্য লেভেলের রান্নাতেই আপনি হচ্ছে গিয়ে ইউজ টু হয়ে যাবেন। বাট একবার যদি আপনি ভালো রান্নার স্বাদ পাওয়া যান, ঠিক আছে, ওই যে বলে না বাঘ একবার যদি রক্তের স্বাদ পাওয়া যায় টাইপের মতো অবস্থা, একবার যদি আপনি ইন্টারনাল রিমুইথের বেশি ইন্টারনাল রিমুইথের স্বাদ পাওয়া যান, ইউ ক্যান নেভার গো ব্যাক, ইউ ক্যান নেভার গো ব্যাক। সো আমার যে হুইলটা, আমার হুইল এখন তো ওয়েদার খারাপ, সো ওয়েদার খারাপ দেখে আমি হচ্ছে গিয়ে কার্বন হুইল আমি চালাইতেছি না। এটা আমি বক্সের এই প্যাকেট করে রেখে দিছি। ওয়েদার টোয়েদার ভালো হইলে, ওয়েদার টোয়েদার ভালো হইলে ইয়ে বাড়ায় কি বলে আপনার হচ্ছে গিয়ে এই যেখানে আছে, ঠিক আছে, টায়ার প্রেসার কমায় আবার আবার চালাবো। আর এখন চাইনিজ হুইলের দাম তো একটু কমের দিকেই, তো এখন এবং চাইনিজরাও আসলে বুঝে গেছে যে ট্রেন্ড কোন দিকে যেতেছে। সো ডেফিনেটলি 24 মিলি ইন্টারনাল 25 মিলি ইন্টারনালের হুইল রিম উইথের হুইল বাজারে আসবে 1-2 বছরের মধ্যে, ডেফিনেটলি অ্যাভেলেবল হয়ে যাবে। এখন যেটা 21 মিলি নর্মাল, সেটা 24-25 মিলি হয়ে যাবে, শিওর অ্যাবাউট ইট। বাট আপনি এই মুহূর্তে যদি আপনার কাছে বাজেট যদি ম্যাটার না হয়, ঠিক আছে, আপনি যদি পয়সা কি কমিনেহি টাইপের হন, ডোন্ট বি এ বোকাচোদা। ঠিক আছে? যে 21 মিলি 19 মিলি হুইল কিনেন না। এখন একটা সমস্যা আছে এলিটদের মাঝখানে। ধরেন আমি যেই কথাগুলা বলতেছি এটা হয়তো সবাই ধরেন সবাই হয়তো 1 লাখ টাকা 2 লাখ টাকার হুইল অ্যাফোর্ড করতে পারে না। ওদের না আবার একটা ইগোর সমস্যা আছে। এটা বাঙালি তো, বাঙালিদের এমনিতে ধরেন একটু শিক্ষিত, মনে করেন ডিগ্রি টিগ্রি আছে, অনার্স মাস্টার্স বা মনে করেন পিএইচডি টিএইচডি করে আসছে, এখন ও বলে আমি আমার ওর কথা শুনবো কেন, আমি কি কম বুঝি? আপনি একটু কমই বুঝতে পারেন, ঠিক আছে? সো বাট শুনলে আপনারই লাভ হবে। আর যারা আমার কথা বিশ্বাস করেন, যারা আমার ভাই ব্রাদার আছেন তাদেরকে বলতেছি, সেটা অনেকেই আছে, কলকাতায় আছে, নানা জায়গায় আছে, তাদেরকে বলতেছি ভাই, টাকা দিয়ে যদি হুইল কেনেন, ঠিক আছে, এবং মনে করেন আপনি বেস্ট অফ দা বেস্ট চান, বেস্ট অফ দা বেস্ট, এভরিথিং বেস্ট, ঠিক আছে, টাকা খরচ করবো তাহলে হুইল থেকে কমতি কেন নিব?
তাইলে আপনি অ্যারো পারফরমেন্সের জন্য ডিপ সেকশন নিতে হবে, কার্বন হুইল নিতে হবে। ইন্টারনাল রিম উইথের ব্যাপারে কম্প্রোমাইজ করেন না প্লিজ। যদি দেখেন একটা হুইল পাইতেছেন আপনি 24 মিলি ইন্টারনাল রিম উইথ, মনে করেন আপনার পছন্দ মতো হইতেছে না, আরেকটা পাইতেছেন মনে করেন হচ্ছে কি আপনার পছন্দ মতো রিম ডেপথ, সরি রিম উইথ না, পছন্দ মতো রিম কি বলে ডেপথ, বাট আপনার ইন্টারনাল রিম উইথ হচ্ছে গিয়ে কম। ইন্টারনাল রিম উইথ কমের দিকে না যাওয়ার পরামর্শ থাকবে, বিকজ একটু যদি খারাপ রাস্তা হয়, একটু একটু যদি মানে একটু পারফেক্ট থেকে যদি একটুই সরে যায়, তাইলেই আপনি রাত আর দিন তফাৎ পাবেন। ঠিক আছে, রাত আর দিন। হয়তো পারফেক্ট পেভমেন্টে আপনি এই তফাৎটা বুঝতে পারবেন না। ঠিক আছে, ইন্টারনাল রিম উইথ 21-এর সাথে ইন্টারনাল রিম উইথ 24 বা 25-এর তফাৎ আপনি বুঝতে পারবেন না। বাট একটু লেস দেন আইডিয়াল যদি হয়ে যায়, আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি কি চালাইতেছেন। ইনফাইনাইটলি সুপিরিয়র। সো আমি এখনো এই যে ভারী হুইলটা দিয়ে বাইক দিয়ে এই রাইড দিয়ে আসলাম একটা, এই হুইলটা লাগাইলে সাইকেলের ওজন 600 গ্রামের মতো বেড়ে যায়। ঠিক আছে, 600 গ্রাম এটাতে লাগাইলে আমার বাইকের ওজন 7.5 কেজিতে চলে আসে। ঠিক আছে, সো বাট স্টিল রাইড ফিলের উপরে কোনো কিছু নাই। সো হুইল টাকা দিয়ে যদি কেনেন 24 মিলি ইন্টারনাল, এর নিচে যাওয়ার কোনো মানে নেই। এবং আপনি এখন রিসেন্ট ট্রেন্ড যদি দেখেন, রিসেন্ট ব্র্যান্ড গুলার ইন্টারনাল রিমুথের চয়েস যদি দেখেন, দেখবেন 24-25। কেন? দ্যাটস দ্য রিজন। বাট এই কথা কোনো ইউটিউবার এখনো আপনার ফলো করে বলবে না, বিকজ দে অনলি সে থিংস দে আর পেইড ফর, রাইট? টাকা যেটার জন্য বলা হয় ওরা ওইটার জন্যই বলে। বাট ইন্টারনাল রিমুথের সাথে আসলে কম্প্রোমাইজ করাটা বোকামি। বাট এটা এটা যে লাইক বললাম না যে ভালো খাবারের স্বাদ তো আপনি পান নাই, তাহলে আপনার কাছে গু খাবার যেটা খাইতেছেন ওইটাই আপনার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট মিল। বাট ওই যে একবার ভালো খাবার খায় গেলে বুঝবেন যে আসলে কি খাইছেন এতদিন। ঠিক আছে, সো এই হুইল যেটা আমি বক্সের মধ্যে ভরে রাখছি, ব্যাগে ভরে রাখছি, এটা আমি চালাবো তো ডেফিনেটলি টায়ার প্রেসার একটু কমায় দিয়ে চালাবো। এত টাকা দিয়ে টায়ার কিনছি, চালাবো না? অবশ্যই চালাবো। একটু বৃষ্টি টিষ্টির জন্য ওয়েট করতেছে, আর প্লাস আমার শিফটারের একটা ঝামেলা হয়েছে, এটা নিয়ে পরের কাহিনী করবো, পরে স্টোরি বলবো। বাট ইন্টারনাল রিম উইথ যত যতই আমি বলি, এটার মাহাত্ম্য বইলা বোঝানো যাবে না। ঠিক আছে, যারা মনে করতেছেন অলরাইট আমার তো 22 আছে, আমার তো 21 আছে, 24-এর সাথে আর কতই তফাৎ, রাত আর দিন তফাৎ, রাত আর দিন তফাৎ। আমার তো 22.5, ওখানে আছে 24, রাইফিল, রাত আর দিন তফাৎ। ইনফিরিয়র টায়ার, সস্তা টায়ার, ওর থেকে ওটার পেয়ার হচ্ছে গিয়ে ওটার পেয়ার হচ্ছে গিয়ে 4,500 টাকা সিএসটি। পেছনে যদিও ভালো টায়ার, বাট ওই সামনে যেটা লাগানো ওটা 4,500 টাকা। এখানে যেটা লাগানো এটা হচ্ছে গিয়ে আহ মালয়েশিয়ান প্রাইসে 20,000 টাকার উপরে, 20,500 টাকা পেয়ার। ইউকের প্রাইসিং এ আরো বেশি। ঠিক আছে, 90 পাউন্ড করে এক একটা, 80 পাউন্ড করে মনে হয় এক একটা টায়ার। অনেক টাকা, অনেক টাকা হিসাব করতে হিসাব। বাট ডেসপাইট অফ এত ভালো টায়ার, রাইট ফিলে কিন্তু ভাই পারে নাই, বিকজ ওই যে ইন্টারনাল রিম উইথ রাত আর দিন তফাৎ করে দেয়। সো আপনি যদি বেস্ট অফ দ্য বেস্ট টায়ার চান, বেস্ট অফ দ্য বেস্ট, হালকা, ঠিক আছে, ইন্টারনাল রিম উইথ বেশি অ্যারো, তাহলে ওই যে স্কোপের যে হুইলটার কথা বললাম, স্কোপই তো মনে হয় $4,500, এরকম আরো অনেকে আছে, 26 না কি জানি একটা কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে। সবাই ওইদিকে চলে যাবে। ঠিক আছে, যে ইন্টারনাল রিম উইথ 24-26, এরকম 26-24-25, হালকা, এরকম টেকনোলজি, এই জিনিসে এটা হচ্ছে কি ইন্ডাস্ট্রি এদিকে মুভ করে গেছে। বাট এখনো ইউটিউবাররা বলে নাই, বিকজ টাকা পায় নাই। টাকা পাইলেই বলবে। সবাই যখন ওইদিকে মুভ করবে তখন দেখবেন সবাই হচ্ছে কি দিনের মধ্যে 24 বার এইটা নিয়ে ভিডিও টিডিও দিবে। সো বেস্ট অফ দ্য বেস্ট টায়ার হুইল যদি কিনতে চান, বেস্ট অফ দ্য বেস্ট, মানি ইজ নট এ প্রবলেম ফর ইউ, তাইলে আপনি এমন হুইল খুঁজবেন যেটা হচ্ছে গিয়ে ইন্টারনাল রিম উইথ বেশি, রিম ডেপথ তো আপনার চয়েস। সবাই 50, মানে জেনারেল পিপলের পছন্দ 50, আমি প্রবাবলি 65 পছন্দ করতাম। সো বাট 65 হলে আবার একটু ওয়েট পেনাল্টি আছে। বাট টাকা যদি প্রবলেম না হয়, স্কোপের যে ওই হুইলটা 1200 গ্রাম 1300 গ্রামের নিচে, সো ইন্টারনাল রিম উইথ বেশি হইতে হবে, 24 মিলি ওর বেশি। ডেপথ, হুইল ডেপথ, এটা আপনার পছন্দ, ইটস হার চয়েস।
আর হালকা হইলে তো অবশ্যই ভালো, বাট দ্যাটস দ্য থিং, ইন্টারনাল রিমুভ। সো আমি যদি এখন বলি, এত ভিডিও লম্বা হয়ে গেছে, এখন যদি আমি বলি, ধরেন আপনারে চয়েস করতে দেওয়া হইলো যে হচ্ছে গিয়ে একটা আহ 1700 গ্রামের চিপ ডিডি সুইচের হুইল, 24 মিলি ইন্টারনাল, 1700 গ্রাম, মনে করেন ইউরোতে কিনতে 35,000 40,000 টাকার মতো পড়বে, আছে পাওয়া যায় এমন। এইটা ভার্সেস মনে করেন একটা 21 মিলি ইন্টারনালের কার্বন হুইল, যেটার দাম মনে করেন 60,000 টাকা 70,000 টাকা। কোনটার রাইট ফিল বেটার হবে? চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে, ইউনো, কোনটা হবে? ডিডি সুইচেরটা ভালো হবে। সস্তা, ইন্টারনাল রিমোট, রাইট ফিলের রাত আর দিন করে দেয়, ঠিক আছে। বাট আবার যদি সেটা 24-এর সাথে 24 হয়, তখন কার্বন এবং কার্বনের কোয়ালিটি যদি ভালো হয়, তখন আমার মনে হয় কার্বনেরটা ভালো হওয়ার কথা। বাট লাইক টু লাইক আর কি, 24-এর সাথে 24-এর তুলনা আসতে হবে। 24-এর সাথে 24 মিলি ইন্টারনালের সাথে 21 মিলি ইন্টারনাল কার্বন, কার্বন কেন, ডায়মন্ডের হইলেও লাভ নেই, ঠিক আছে। সো ইন্টারনাল রিমুভ ইজ সো ইম্পর্টেন্ট। এটা নিয়ে কেউ কথাবার্তা বলে না। আমার তো এখন আছে, আমি তো আরো কিনবো ইনশাল্লাহ, বাইচা থাকলে চালাবো, আবার চালাবো। সো সাইক্লিং করতে ভালোবাসি। সো এই আর কি, এই কথাটা একটু মাথায় রাখেন, এই কথাটা হচ্ছে কি একটু মনে রাখেন, হুইল কেনার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখেন। এবং যখন আপনি ডিফারেন্সটা বুঝবেন, তখন আমার একটা থ্যাঙ্কস দিয়ে যান, ঠিক আছে। ভিডিও এখানে শেষ করে দিই, অনেক লম্বা হয়ে গেল। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।